র্যারিফাইড। হোয়াট ইজ দ্য মিনিং অফ র্যারিফাইড? র্যারিফাইড শব্দের অর্থ হচ্ছে রিফাইন্ড, উন্নত মানের বা সীমিত লোকের জন্য। আমরা মাঝে মাঝেই অনেক উচ্চ মানের জিনিসপত্র দেখি, অর্থাৎ অনেক দামি গাড়ি অথবা অনেক দামি বাড়ি অথবা অনেক দামি পোশাক, যেটা খুব র্যারিফাইড লোকদের জন্য, অর্থাৎ খুব উচ্চমানের বা সীমিত লোকের জন্য কিছু গাড়ি, যেমন বুগাটি, বিএমডাব্লিউ, পোর্শের যে গাড়িগুলো থাকে সেগুলো। জেন্টিল। জেন্টিল শব্দের অর্থ রিফাইন্ড। রিফাইন্ড শব্দের অর্থ ভদ্র বা মার্জিত। যে ব্যক্তিটা খুব ভদ্র এবং মার্জিতভাবে কথা বলে বা কাজ করে, তাদেরকে আমরা অনেক সময় রিফাইন্ড বলি। হি স্পোক ইন এ জেন্টাল ম্যানার। জেন্টিল ম্যানার মিন্স সে খুব ভদ্রভাবে কথা বলে। হি স্পোক ইন এ জেন্টিল ম্যানার। ইম্পিয়ন মানে কল ইনটু কোয়েশ্চেন, বা কোনো একটা বিষয়ে প্রশ্ন তোলা বা অবিশ্বাস করা। হি ইম্পিয়ন্ড হার অনেস্টি, অর্থাৎ আমাদের গ্রামে বা আমাদের শহরে অনেক ধরনের মানুষ থাকে, কিন্তু সবাইকে কিন্তু বিশ্বাস করা যায় না। যে ব্যক্তিগুলোকে বিশ্বাস করা যায় না তাদেরকে আমরা অনেক সময় ইম্পিয়ন করি, অর্থাৎ প্রশ্ন তুলি বা অবিশ্বাস করি। টিমোরাস মানে কি? ভীরু বা লজ্জাশীল, শায়। টিমোরাস শব্দের অর্থ হচ্ছে ভীরু বা লজ্জাশীল। দ্য টিমোরাস স্টুডেন্ট বিয়ারলি স্পোক, অর্থাৎ একটা নতুন ক্লাস ছিল এবং সেখানে প্রথম দিনে একটা স্টুডেন্ট এসেছিল। সে, তার কোনো বন্ধু বান্ধব না থাকার কারণে সে খুব টিমোরাস অর্থাৎ ভীতু অথবা লজ্জাশীল অবস্থায় ছিল, কারোর সাথে তেমন ভালো সম্পর্ক তার ছিল না। বিশহটেড। বিশহটেড মানে ভেরি ইনফ্যাচুয়েটেড। ইনফ্যাচুয়েটেড মানে খুব প্রেমাসক্ত বা অন্ধভাবে কারো প্রতি মহাবিষ্ট। বিশহটেড মানে অন্ধভাবে প্রেমাসক্ত। হি ওয়াজ বিশহটেড উইথ হার চার্ম। তার চার্মে কি হয়েছিল? সে বিশহটেড হয়েছিল। ভিনার মানে ডিসগাইজিং লেয়ার, বাহ্যিক আবরণ বা মিথ্যা মুখোশ। আমাদের সমাজে অনেকেরই কিন্তু ভিনার রয়েছে, একটা বাহ্যিক আবরণ বা মিথ্যা মুখোশ। তারা অনেকেই অনেকে ভদ্র সাজার চেষ্টা করে, কিন্তু আসলে তারা তেমন ভদ্র না। পন্ডেরাস। পন্ডেরাস মানে হচ্ছে মুভিং স্লোলি বা খুব ধীর গতিতে মুভ করা, সামনের দিকে এগিয়ে যাওয়া। স্পিচ ওয়াজ পন্ডেরাস অ্যান্ড ডাল। তার বাক্যগুলো বা তার যে স্পিচ ছিল সেটা খুব ধীর গতির ছিল। সার্কামভেন্ট মানে গেট আউট অফ ডিউটি, মানে এড়িয়ে চলা, পাশ কাটানো। সার্কামভেন্ট মানে এড়িয়ে চলা। দে ট্রাইড টু সার্কামভেন্ট দ্য ল। আমরা অনেক সময় রাস্তায় গাড়ি চালাতে চালাতে অনেক সময় লাল বাতি থাকলেও সার্কামভেন্ট করে গাড়ি নিয়ে কিন্তু চলে যাই। লাল বাতিকে বা রেড লাইটকে আমরা তেমন সার্কামভেন্ট করার একটা চিন্তা ভাবনা থাকে আমাদের। পেটেন্স মানে স্মল অ্যামাউন্ট বা অল্প পরিমাণ অর্থ। হি আর্নড এ মেয়ার পেটেন্স। পেটেন্স মিন্স স্মল অ্যামাউন্ট বা খুব কম পরিমাণের। ইলেজিক। ইলেজি শব্দটা অর্থ কিন্তু মরার পরে আমরা যে গান গজল ইত্যাদি জানাজা ফানাজা করি, এই জিনিসটাই কিন্তু ইলেজি। এবং ইলেজিক এই শব্দটার কিন্তু অ্যাডজেক্টিভ, যার অর্থ হচ্ছে মর্নফুল বা শোকাতর বা শোকপূর্ণ, বিষণ্ণ। দ্য পোয়েম হ্যাড অ্যান ইলেজিক টোন। আমরা অনেক সময় অনেক কবিতা পড়ি যেগুলো অনেক সময় ইলেজিক টোন থাকে। হেজ। হেজ মানে লিমিট দ্য স্টেটমেন্ট, অর্থাৎ আপনাকে অনেকে অপমান করতে চাইবে বা আপনাকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ঠেস দিয়ে কথা বলতে চাইলে আপনি হেজ করতে পারেন, এড়িয়ে যেতে পারেন বা অস্পষ্টভাবে বলা যে আমার আপনার কথা ভালো লাগে না। হি হেজড হিজ অ্যান্সার কেয়ারফুলি। সে খুব স মানে খুব চিন্তা ভাবনা করে তার উত্তরকে কি করলো, অস্পষ্টভাবে বলে দিল। ডিসকার্সিভ মানে কি? ট্যানজেনশিয়াল বা ট্যানজেনশিয়াল মানে কি? উপর উপরে, অসংলগ্ন, বিক্ষিপ্ত। দ্য এসে ওয়াজ র্যাম্বলিং অ্যান্ড ডিসকার্সিভ, অর্থাৎ একজনকে একটা এসে দেওয়া হলো, সে খুব ভালোভাবে এসেটি পরিষ্কারভাবে স্পষ্ট করে লিখতে পারলো না, এবং তার ভাষাটা অনেকটাই র্যাম্বলিং এবং ডিসকার্সিভ মানে অসংলগ্ন বা বিক্ষিপ্ত অবস্থায় ছিল। হো রায়। এই শব্দটার অর্থ হচ্ছে এনশিয়েন্ট। এই উচ্চারণের ক্ষেত্রে একটি সতর্কতা হবে। হোরাই শব্দের অর্থ এনশিয়েন্ট বা পুরনো। দ্য হোরাই ক্যাসেল স্টুড ফর সেঞ্চুরিজ, অর্থাৎ এই যে হোরাই ক্যাসেল আছে সেটা 100 মহাস্থান ঘরের যে বিল্ডিং সেগুলোও কিন্তু হোরাই আমরা বলতে পারি। এনশিয়েন্ট। ফেল। ফেল মানে হচ্ছে এই ফেল মানে হচ্ছে ইভেল, ভয়ঙ্কর, নিষ্ঠুর। এ ফেল স্পিরিট হান্টেড দ্য ফরেস্ট, অর্থাৎ একটা বাগান ছিল বা সেই একটা জঙ্গল ছিল, বন ছিল, সেই বন একটা ইভেল স্পিরিট বা ভয়ঙ্কর আত্মা ওখানে বাস করতো বা তার দ্বারা সবাই ভয়ে থাকতো আর কি। পারুস শব্দের অর্থ রিড ক্লোজলি, অর্থাৎ খুব মনোযোগ সহকারে পড়া। পারুস
দ্য পারুস রিপোর্ট, প্লিজ পারুস দ্য রিপোর্ট কেয়ারফুলি, খুব সতর্কভাবে রিপোর্টটি পড়ো। কনকমিটেন্ট মানে সহগামী একত্রে সংগঠিত। স্যাটায়োরাল, স্যাটায়োরাল মানে কি? পোশাক সংক্রান্ত। স্যাটায়োরিয়াল, স্যাটায়োরিয়াল মানে হচ্ছে পোশাক সংক্রান্ত। হি হ্যাজ এক্সেলেন্ট স্যাটায়োরিয়াল টেস্ট। কাউটাও মানে বউ টু বা অতিরিক্ত ভক্তি প্রদর্শন করা। আমাদের সমাজে আমরা অনেক মানুষকে দেখি যারা অনেকটাই কিন্তু কাউটাও করে থাকে বা বউ করে থাকে, অতিরিক্ত ভক্তি প্রদর্শন, যেটা আসলে চোরের লক্ষণ আমরা বলি। এক্সপারগেট মানে কি? সেন্সার বা অশালীন অংশকে বাদ দেওয়া। অনেক সময় সিনেমাতে আগে বিভিন্ন ধরনের অশালীন অংশ থাকতো, সেগুলোকে সেন্সর করা হতো বা এক্সপারগেট করা হতো। এখনো আছে, সেটা করা হয়, কিন্তু বাংলাদেশে আর সিনেমা না থাকার কারণে এটি করা হয় না।